কিন্তু হাওড়া থেকে মাত্র 25 টাকায় চলে আসতে পারবেন কিন্তু উলুবেড়িয়া রাসমেলায়। রাসমেলায় ঘুরতে এসে আপনারা কিন্তু একটা উগড়ি পাওনা পাবেন, এই নৌকা রাইড। আপনারা কিন্তু এই নৌকা রাইড করে আশেপাশে চারদিকটা ঘুরে দেখতে পারেন। মায়ের মন্দির হচ্ছে এইটা, মন্দিরে কিন্তু মায়ের ছবি তোলা নিষেধ, তাই দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের পরিবেশ কিন্তু খুবই দারুণ। গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, 250 গ্রামের দাম 35 টাকা, মানে 140 টাকা কিলো হলো। আলোগুলো জ্বলে যেতে আরও কিন্তু জমজমাটি লাগছে, দারুণ একটা পরিবেশ কিন্তু গড়ে উঠেছে। উলুবেড়িয়া আসার জন্য হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, মেছেদাকামি যে কোনো একটা ট্রেন ধরে চলে আসুন উলুবেড়িয়া স্টেশনে। হাওড়া থেকে সময় লাগবে মাত্র 40 থেকে 45 মিনিট মতো, এবং ট্রেন ভাড়া লাগবে আপনাদের মাত্র 10 টাকা। তো নেমে পড়লাম উলুবেড়িয়া স্টেশনে, আর এখান থেকে বাইরে টোটো ধরে আমরা কিন্তু যাব রাসমেলা যেখানে হয় সেখানে। তো চলুন যাওয়া যাক। তো আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 2-3-এর মাঝখান থেকে দেখুন আছে ওভারব্রিজ। আমরা ওভারব্রিজ থেকে উঠে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নামবো। চলুন। তো এই স্টেশনের বাইরে বেরিয়ে দেখুন প্রচুর টোটোওয়ালা এখানে বাইরেই চেঁচাচ্ছে যে রাসমেলা যাবে, রাসমেলা যাবে। তো আমরা রাসমেলা যাব, কত টাকা কি ভাড়া নেয় সেটা আপনাদেরকে জানাচ্ছি। কোথায় যাবো রাসমেলার জন্য? রাসমেলা, হ্যাঁ। কত করে ভাড়া? 15 টাকা। 15 টাকা। আগে যাবো ওখানে? তো ওখানে প্রচুর সারি সারি টোটো দাঁড়িয়ে রয়েছে, 15 টাকা করে মাত্র ভাড়া। দেখি টোটোয় উঠে কতক্ষণ লাগে না লাগে। চলুন। তো স্টেশনের বাইরে পেরিয়েই পেয়ে গেলাম কিন্তু টোটো। টোটোতে উঠে পড়লাম। রাসমেলা যাওয়া পর্যন্ত কিন্তু টোটোর ভাড়া 15 টাকা মাথা পিছু। মোটামুটি রিজার্ভ করতে হবে না, শেয়ারে এখন আপনারা এলে পেয়ে যাবেন কিন্তু। তো স্টেশন থেকে আমরা যে টোটো করে এলাম, টোটো কিন্তু কোর্টের কাছে নামিয়ে দিল। এখান থেকে হেঁটে যেতে হবে মেলা প্রাঙ্গণে, কারণ ওখানে সামনে করে দিয়েছে পুলিশের নো এন্ট্রি। প্রচুর গাড়ির চাপ, যেটা রাস্তা দেখেই বুঝতে পারছেন। তো চলুন আমরা হেঁটে হেঁটে রওনা দিই মেলার উদ্দেশ্যে। তো এই যে সোজা পথ ধরে 1 থেকে 1.5 মিনিট হাঁটার পরেই আমরা চলে এলাম রাসমেলা প্রাঙ্গণে। চলুন ভিতরে যাওয়া যাক। আর এখনও সন্ধে হয়নি, আজকে মঙ্গলবার, ভিড়টা দেখুন। তো চলে এসেছি উলুবেড়িয়া রাসমেলা প্রাঙ্গণে। আর ওই যে আমার পিছনে লাইনটা যাচ্ছে ওটা কিন্তু মেয়েদের লাইন, আর ছেলেদের লাইন হচ্ছে এই বাইরে থেকে। পুরোটা তো ঘুরিয়ে আপনাদেরকে দেখাবই। এখানে পৌঁছে গেলাম, আসতে আপনাদের কোনো অসুবিধা নেই। ট্রেনে মাত্র কিন্তু 10 টাকা ভাড়া, এবং ট্রেন থেকে নেমে টোটোই পেয়ে যাবেন একদম মেলা পর্যন্ত কিন্তু 15 টাকা ভাড়া। অর্থাৎ আপনারা কিন্তু হাওড়া থেকে মাত্র 25 টাকায় চলে আসতে পারবেন কিন্তু উলুবেড়িয়া রাসমেলায়। এখানে রয়েছে আমার পিছনে কিন্তু শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির। সমস্ত কিছুটা এখানে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, চলুন।
তো এইখান থেকে বেরোনোর পর কিন্তু ডান হাতে পড়ে যাবে অনেক দোকান আর গঙ্গার পার, ওখানে তো যাবোই, দেখাবোই আপনাদেরকে। তার আগে এখানে যে রয়েছে শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দির, তার ভিতরে গিয়ে আপনাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করি, চলুন। তো মায়ের মন্দির হচ্ছে এইটা, মন্দিরে কিন্তু মায়ের ছবি তোলা নিষেধ, তাই দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের পরিবেশ কিন্তু খুবই দারুণ, চারুদিকে মন্দির রয়েছে, ওখানে মা রয়েছে আনন্দময়ী, ওখানে ছবি তোলা নিষেধ, এখানেও কিন্তু ছবি তোলা নিষেধ, তাই ভিতরে গিয়ে কিছু আপনাদেরকে দেখাচ্ছি না। আর আজকে মঙ্গলবার, তাও কত মানুষের ঢল নেমেছে দেখুন এখানে। আর এটা সুন্দরভাবে একটা নাট মন্দির করা আছে। চলুন গঙ্গার পাড়ে যাই এবং মেলা প্রাঙ্গণ আপনাদেরকে ঘুরে দেখাই। রাসমেলায় ঘুরতে এসে আপনারা কিন্তু একটা উবড়ি পাওনা পাবেন, এই নৌকা রাইড। আপনারা কিন্তু এই নৌকা রাইড করে আশেপাশে চারদিকটা ঘুরে দেখতে পারেন, মাত্র মাথা পিছু 100 টাকার বিনিময়ে। তো আমি যাব, 2-4 জন আরও লোক হোক, একা যেতে কেমন লাগছে, 2-4 জন আরও যদি যায় অবশ্যই রাইড করে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু একটা উবড়ি পাওনা। আর মেলাটা একটুখানি সন্ধে হলে, আলো জ্বললে অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলুন। তো এত মানুষ রয়েছে, কেউ যাওয়ার জন্য রাজি নয়, বাট সন্ধে হয়ে যাবে, তার জন্য আমি একাই যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, আর একটুখানি এই রাইডের মজা নিয়ে আপনাদেরকে উপভোগ করাই, চলুন। দাদা তোমার নাম কি? আমার নাম গোবিন্দ দাস। গোবিন্দ দাস। তো গোবিন্দ দাস সাথে আমরা ঘুরবো, চলুন যাওয়া যাক। তো হয়ে গেল আমার নৌকা রাইড, এবারে নামার পালা। ঠিক আছে, হ্যাঁ দাদা এলাম, হ্যাঁ এলাম। তো নৌকো করে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, আর মেলায় সমস্ত স্টলের কিন্তু আলো জ্বলে গেছে, বেশ দারুণ লাগছে। আপনাদেরকে একটুখানি সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই, চলুন। মেলায় ঘুরতে এসেছি, আর পুচকুর জন্য তো কিছু নিতেই হবে। তো পুচকুর জন্য পছন্দ করেছি এখন কিন্তু আমি এটা, আর এটার দাম বলছে কিন্তু 160 টাকা। এখানে দামাদামি একদমই করতে দিচ্ছে না, আমি 150 টাকা বললাম তাও দিচ্ছে না, তো এটা 160 টাকা। যাই হোক, আমার পছন্দ, পুচকুর জন্য নিলাম। তো যা নেবেন এখানে কিন্তু 10 টাকা। এই কাউন্টারে কিন্তু অনেক কিছু আছে নেওয়ার মতো, আপনাদের সংসারে নিত্য প্রয়োজনীয়। আমিও কিছু, যদিও আমি এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, দেখুন দলে দলে লোক কিন্তু মেলায় এখন প্রবেশ করছে। সন্ধে নামলে তো এটা দেখাই যাবে। তো মেলায় এলে তো জিলিপি ঘরে নিয়েই যেতে হবে, নাহলে ঘরের লোক, বুঝতেই পারছেন। তো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, 250 গ্রামের দাম 35 টাকা, মানে 140 টাকা কিলো হলো। তো 250 করে 2 জায়গায় নিয়ে নিই। দাদা গরম থেকে দেবে আমায়, হ্যাঁ
বাড়ির জন্য কেনাকাটা কমপ্লিট। ঠিক আছে, চলুন। এইটা একটা দারুণ জিনিস দেখতে পেলাম, দেখুন খাঁচার মধ্যে টিয়া পাখি, যেন সত্যিকারের একদম দারুণ লাগলো। দাম কিন্তু মাত্র 20 টাকা, তাই নিয়ে নিলাম একটা। দাও কাকু। শীতের সন্ধ্যায় মোমোর থেকে ভালো খাবার কি হতে পারে, তাই 50 টাকার বিনিময়ে মোমো কিনে নিলাম এবং খেয়ে নিলাম। তারপরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।